আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। হানজালা বর্তমান সংসদে আছে, এমন একজন হানজালা, মাথায় টুপি, পাগড়ি বাঁধা, অল্প বয়সী, ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছেন। নবীকে কেউ কটূক্তি করলেন, আইন পাশ করার কথা বলেছেন। কেউ যদি নবীকে কটূক্তি করে, নবীকে কোনো ব্যঙ্গচিত্র আঁকে, নবীকে কেউ কোনো আঘাতপূর্ণ যদি কথা বলে, আইন পাশ করা হোক, হয়তো তারে ক্রসফায়ার দেওয়া হবে কিংবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি না দেয়, এই জনগণ পিছে পিছে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। হানজালাও বলেছে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ভালো না বাসলে কি ভালোবাসা পাওয়া যায়? আল্লাহ যেই দিকে, সেই দিকে যদি আপনি আমি যাই, বলেন তো কোনো সমস্যা হয়? আল্লাহ আপনাকে বলছেন নামাজ পড়েন, আমাকে বললেন নামাজ পড়েন, আপনি আমি কি করলাম? নামাজ পড়লাম না, বিপরীত করলাম। আল্লাহ বললেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রাত গভীর হোক, যত অন্ধকার হোক, যে কোনো সময় কোনো বান্দা বান্দি যদি ডাকে, সেই ডাকের সাড়া দেয়। একটু ভালো করে একটা মানুষকে যদি ডাকা যায়, মনে মনে চিন্তা করে, না জানি মনে হয় কিছু বলবে কিংবা কিছু নিবে, এই জন্য আমাকে এত ভালো করে ডাকতেছে। কিন্তু আল্লাহ বলে তুমি যে কোনো ভাবেই ডাকো না কেন, আমি তোমার ডাকের সাড়া দেব। এই জন্য সেই রবকে আপন বলে, সেই যিনি আমার আপন, সেই মহান রব যদি আপন হয়ে যায়, প্রিয় হয়ে যায়, তাহলে আর অন্য পৃথিবীতে যতগুলো আপন আছে এগুলো দরকার হয় না, লাগে না। কারণ আল্লাহ যেহেতু আপনার আমার। আল্লাহ বললেন সূরাতুন নাহলের মধ্যে 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর পন্থায় মানুষকে আহ্বান করো, মানুষকে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করো। যারা দিন বোঝে না, কোরআন বোঝে না, ইসলাম বোঝে না, ধুমুক দিয়ে নয়, জোর জবরদস্তি করে নয়, কথায় কথায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু একটু রাগান্বিত মানুষ ছিলেন, কারণ ওমর যে দিক দিয়ে যেতেন শয়তান পর্যন্ত ভয় পেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন বিবিদের সঙ্গে, কথা বলতেই, ওমরের কথা শুনতেই যত রকম বিবিদের চিন্তাধারা ছিল, বিভিন্ন বিষয় আদি কথা ছিল, সকল বিবি ওখান থেকে চলে গেলেন যার যার জায়গায়। এর মানে হলো যে যেই ওমর আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, ইসলামের বিপক্ষে ছিলেন, কোরআনের বিপক্ষে ছিলেন, নবীকে মারবার জন্য চেষ্টা করেছেন, মারার জন্য গিয়েও ছিলেন, তার বোন কুটুমকেও মেরেছিলেন। কিন্তু সেই ওমর ইসলামের সুশীতল ছায়াতলে, ইসলামের সৌন্দর্য দেখে, তার আচার আচরণ দেখে, নবীজির আচার আচরণ দেখে, ভালো ব্যবহার দেখে তারা কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়া শুরু করে দিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমরের আসতে খবর শুনেই সাহাবারা সবাই এলাম, হাতে তরবারি নিয়ে দাঁড়াচ্ছেন, নবীজি আসতেছেন ওমর। আজকে যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে, ওমর যত বড়ই শক্তিশালী হোক, তাকে বাঁচতে দেওয়া হবে না।
তাকে রেহাই দেওয়া হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, নবীজি বললেন তোমরা ওমরকে আসতে দাও। সুবহানাল্লাহ, তোমরা কি করো? ওমরকে আসতে দাও। কারণ হলো আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন। একটা হলো হযরত ওমর, আর একটা হলো আবু জেহেল, আবুল আহকাম বলা হতো। তাকে তখন ডাকা হলো, দোয়া করা হলো, কিন্তু একটু ইঙ্গিত কম বেশ থাকে হযরত ওমরের দিকে নবীজির বেশি মায়া। সুবহানাল্লাহ, ওমরের দিকে এত বেশি মায়া, ওমরকে এত ভালোবাসে নবীজি, মুহাব্বত করলেন, নজর দিলেন। সাহাবারা বললেন হুজুর খোলা তরবারি নিয়ে ওমর আসতেছেন, হুজুর কি করা যাবে? আপনাকে যদি কেউ একটু আঘাত করে এই জীবনকে বিলিয়ে দেব, শেষ হয়ে যাব, তবু আপনার অপমান আমরা সহ্য করতে পারবো না। তিনি হলেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী, আপনার আমার নেতা, যিনি সবার আগে উম্মতের চিন্তা করে কি করে আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাওয়া যায়। আর আমাদের চিন্তাধারা আর নবীদের চিন্তাধারা কি এক? আমার চিন্তাধারা আমি কি করে আগে খাবো, কত ভালো খাওয়া যায়, কত ভালো পড়া যায়, কিভাবে এটা ওটা আটকায় রাখা যায়, সিন্ডিকেট করা যায়। কিছু কিছু মানুষের কষ্ট দেখে কিছু কিছু মানুষ হাসাহাসি করে, এমন আছে না নাই? কিন্তু নবীজি বললেন তা হয় না। যত মানুষ কষ্টে থাকবে, আমি যদি কষ্টেও থাকি, আমার মন বলে ওই মানুষগুলো শান্তিতে থাকুক, এটাই আমার কামনা, এটাই আমার চাওয়া, এটাই আমার কামনা, এটাই আমার চাওয়া, এটাই আমার বাসনা। কারণ মানুষের সুখ শান্তির মধ্যেই মানুষ যদি ভালো থাকে, আমি নবীজিও ভালো থাকবো। এটা হলো আমাদের নেতার কাজ ছিল, এটা হলো নবীজির কাজ ছিল, এটাই হলো ইসলামী আদর্শ। সমাজ রাষ্ট্র ইসলামের দিকে, কোরআনের দিকে যত মানুষ ধাপিত হবে, যত মানুষ বেশি নামাজ আদায় করবে, ফরজ সুন্নাত ওয়াজিব নফল, এবং যত বেশি সত্য কথা বলবে, ন্যায়ের পথে চলবে, আস্তে আস্তে মানুষের ঈমান তত বেড়ে যাবে। মানুষের ক্ষতি চাইবে না, মানুষের ভালো চাইবে। আমার পাশের যে ভাইটা আছে, কষ্টে আছে, ওই ভাইটা একটু ভালো চলুক, তাতে আমারও ভালো লাগবে। আর আপনার আমার ভেতরে চিন্তা জাগে, ও আমার কাছে চাক আর আমি তারে দেই, এমন চিন্তা আছে না নাই? আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদের মধ্যে, সাহাবারা সুন্দর করে ধরে আছেন। তারা চিন্তা করলেন ওমর যদি বেয়াদবি করে তারে ছাড় দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে দেরি না করে তারা সুন্দরভাবে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বললেন তোমরা বসো, তোমরা বেশি কথা বলো না, আসতে দাও। ওমর আসার সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নরম সুরে নবীকে সালাম দিয়ে কথা বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানিয়ে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ সব শান্তি দেন, শান্তি দেওয়ার মালিককে আল্লাহ সব বলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, অনেক বড় কথা। ইসলাম কবুল করবার পরে নবীকে বললেন, নবীজি যেই তরবারি মুসলমানদের আঘাত করার জন্য তরবারিটা তৈরি হয়েছে, আজ থেকে এই তরবারি বিজাতি ইহুদি নাসারা বিজাতি কোরআনের বিপক্ষে যারা চলবে, কোরআন যারা মানবে না, ইসলাম যারা মানবে না, সত্যকে যারা মেনে নিবে না, আল্লাহর পথে যারা চলবে না, নবীর উপরে আঙ্গুল তুলে কথা বলে ওই আঙ্গুলটা ভেঙে দেওয়া হবে। নবীজির দিকে কেউ যদি একবার চোখ রাঙায়া কথা বলে, চোখ উপড়ে নেওয়া হবে। নবীজির দিকে কেউ যদি পাও বাড়ায়া দেয়, ওই
পাটা ভেঙ্গে ঘুরিয়ে এই জমিনে নিষ্পিষিত করে দেওয়া হবে। এটা হলো ওমরের কাজ। এই জীবন থাকতে নবীকে কেউ কোনো কষ্ট দিতে পারবে না, কটূক্তি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির চাচা হানজালা ছিলেন এমন, এই হানজালা বর্তমান সংসদে আছে। এমন একজন হানজালা, মাথায় টুপি, পাগড়ি বাঁধা, অল্প বয়সী, ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছেন। নবীকে কেউ কটূক্তি করলেন, আইন পাশ করার কথা বলেছেন। কেউ যদি নবীকে কটূক্তি করে, নবীকে কোনো ব্যঙ্গচিত্র আঁকে, নবীকে কেউ কোনো আঘাতপূর্ণ যদি কথা বলে, আইন পাশ করা হোক। হয়তো তারে ক্রসফায়ার দেওয়া হবে কিংবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি না দেয়, এই জনগণ পিছে পিছে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। হানজালাও বলেছে, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ভালো না বাসলে কি ভালোবাসা পাওয়া যায়? আল্লাহ যেই দিকে, সেই দিকে যদি আপনি আমি যাই, বলেন তো কোনো সমস্যা হয়? আল্লাহ আপনাকে বলছেন নামাজ পড়েন, আমাকে বললেন নামাজ পড়েন। আপনি আমি কি করলাম? নামাজ পড়লাম না, বিপরীত করলাম। আল্লাহ বললেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। মজা কোরআন, যত পড়ি তত ভালো লাগে। রাস্তায় চলি ফিরি, কোরআন তেলাওয়াত করি, খুব ভালো মজা। আর যে জানে না তার কি এমন টিপতে লাগবে, ভালো লাগবে? তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো। তোমার রব জানেন কে হিদায়েতের পথে আছেন আর কে অন্য পথে আছেন, এটা জানেন কে? মাথায় টুপি থাকলেও এমন লোক আছে ইসলামের বেশি ক্ষতি করে, মুনাফিকি করে, এমন আছে না? নাই? মুখে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সবার সঙ্গে এর সঙ্গে যখন বসে ওর প্রশংসা, যখন ওখান থেকে চলে যায় আর একজনের প্রশংসা, মাঝখানে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়। এর নাম হলো মুনাফিক। মুনাফিক সূরাটা বেশি বড় আর কাফের সূরাটা ছোট, কিন্তু মুনাফিক বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, ইসলামের বেশি ক্ষতি করেছে। এই মুনাফিক আজও আছে না চলে গেছে?